যুদ্ধবন্ধে ইউক্রেনের দুটি অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে পুতিন। এমনটাই জেলেনস্কিকে টেলিফোনে জানায় ট্রাম্প। বিষয়টি গোপনীয় হলেও নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য ফাঁসের দাবি করেছে, যেখানে বলা হয়েছে এমন প্রস্তাবে ট্রাম্পের সম্মতি থাকলেও বিরোধিতা করেছে ইউক্রেন। পুতিনের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। যোগ দেয় ইউরোপের কয়েক দেশের নেতারাও, কিন্তু ঠিক কী কথা হয়েছিল 1 ঘন্টার সেই ফোন আলাপে সেটি গোপনীয়। যদিও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে গোপন সেই ফোনালাপের তথ্য তারা পেয়েছে, যেখানে বলা হয়েছে যুদ্ধবন্ধে ইউক্রেনের দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পত্রিকাটি আরও জানায়, টেলিফোনে ইউক্রেন প্রেসিডেন্টকে সে শর্ত মেনে চুক্তি করতে বলেছেন ট্রাম্প। এর আগেও বহুবার দোনেস্ক ও লুহান্স্ক থেকে ইউক্রেনকে সরে দাঁড়ানোর শর্ত দিয়েছিল রাশিয়া। বর্তমানে লুহান্স্কের পুরো অংশ মস্কোর দখলে থাকলেও দোনেস্কের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতর্স্ক ও স্লোভিয়ানস্ক সহ বেশ কিছু অংশ এখনও কিয়েভ সেনাদের নিয়ন্ত্রণে। এছাড়া অঞ্চল দুটো শুধু কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং খনিজ সম্পদেও সমৃদ্ধ। কয়লা আর লৌহ আকরিকের ভাণ্ডার এই দুই অঞ্চলে, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান। তাই ডনবাস রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাই ফোনালাপের পরপরই ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব নিয়ে এক যৌথ বিবৃতি দেন ইউরোপের নেতারা, যাতে বলা হয় আন্তর্জাতিক সীমান্ত কোনোভাবেই বল প্রয়োগে পাল্টানো যাবে না। তবে তারা ট্রাম্পের যুদ্ধ থামানোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, ফিনল্যান্ড ও পোল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টেকসই সমাধানের দিকে জোর দিয়েছেন জেলেনস্কি। তার দাবি, যুদ্ধক্ষেত্র ও আকাশপথে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধবন্দীদের মুক্তি ও অপহৃত শিশুদের ফিরিয়ে দেওয়ার শর্তও দেন তিনি। তবে হামলা বন্ধ তো দূর, ট্রাম্পের সাথে আলোচনা শেষ হওয়া মাত্র হামলার তেজ যেন আরও বাড়িয়েছে মস্কো। বৈঠক পরবর্তী কয়েক ঘন্টায় ইউক্রেনে 85টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।